আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বললেন হাফিজউদ্দিন। জানাবো কত শতাংশ ভোটার বিএনপিকে চায়, উঠে এলো জরিপে। এনসিপি দুপক্ষের পাল্টাপাল্টি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার অফিসে গিয়ে চাঁদা দাবি। এবং সর্বশেষ জানাবো নির্বাচন কমিশনে নতুন কোনো চ্যালেঞ্জ নেই, বলেন ইসি সানাউল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বললেন হাফিজউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আল্লাহর গজবে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে, আর বাংলাদেশে আসতে পারবে না। জামাত ইসলামী এখন ইসলাম ধর্মকে পুঁজি করেছে। আগে স্লোগান দিত, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত। মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর একমাত্র তালেবান সরকার রয়েছে আফগানিস্তানে। সেখানে নারীরা ঘর থেকে বের হতে পারে না, তাদের বিশাল বোরকা, শিক্ষাঙ্গন নারীদের জন্য নিষিদ্ধ। আপনারা জানেন জামাত ইসলামী ৩০০ আসনের প্রার্থী দিয়েছে, কিন্তু এর মধ্যে একজন নারীকেও নমিনেশন দেয়নি। তারা মনে করে নারীরা হল চেয়ার টেবিলের মতো, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো কাজ নেই। অথচ আজকাল নারীরা সব জায়গায় তারা তাদের দক্ষতার প্রমাণ দিচ্ছে। জামাত ইসলামী নারীদের মর্যাদা দিতে রাজি নয়। কোনোদিন জামাত ইসলামী সভাপতি কোনো মহিলা হতে পারবে না। বেগম খালেদা জিয়া ২৫ বছর বিএনপির সভাপতি ছিলেন। আমরা নারীদের যোগ্যতা নিয়ে বিচার করি। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। তিনি আরও বলেন, যদি জামাত ইসলামী সরকার গঠন করে, কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার 9/11-এর মতো ওয়ার্ল্ড টেক সেন্টারে গিয়ে বোমা মারবে, যেটা তালেবানরা আগে করেছে। সুতরাং তারা যেভাবে ইরাক লিবিয়াকে ধ্বংস করেছে, একইভাবে বাংলাদেশ আক্রমণ করবে তারা, যদি এখানে তালেবান জামাত শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আপনারা কি এই ধরনের বাংলাদেশ চান? এজন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কত শতাংশ ভোটার বিএনপিকে চায়, উঠে এলো জরিপে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 52.80% ভোটার বিএনপিকে ভোট দেবে, আর জামাত ও এনসিপির জোটকে ভোট দিতে চায় 31% ভোটার। জনগণের নির্বাচনের ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের 3য় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। জরিপের তথ্য মতে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে 1% মানুষের। ভোট দিয়ে কোনো চিন্তা নেই 13.20% মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনাও তুলে ধরা হয়েছে জরিপে। জরিপে অংশ নেওয়া 5147 জনের মধ্যে তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে এগিয়ে রেখেছেন 47.6%। জামাত ড শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন 22.5%। এছাড়া 2.7% নায়েব ইসলামকে সমর্থন দিয়েছেন। জরিপে উত্তর দেননি 22.2% মানুষ। যদিও এসব সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেওয়া 69.7% নারী মতামত দেননি। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়। এনসিপি দুপক্ষের পাল্টাপাল্টি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার অফিসে গিয়ে চাঁদা দাবি। চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার শিপিং অফিসে গিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি নেতা মীর মিমরাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। তবে তিনি দাবি করেছেন যে প্রতিষ্ঠানটিতে দলবল নিয়ে গিয়েছিলেন সেটার মালিক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান। তাকে ধরতেই সেখানে গিয়েছিলেন তারা। মীর মিমরাউদ্দিন যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখায় যুগ্ম সদস্য সচিব। অপরদিকে এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য লুৎফর রহমান রোহানের দাবি, যুবশক্তি নেতারা সেখানে গিয়েছিলেন চাঁদার জন্য, না দেওয়ায় তারা পুলিশও নিয়ে যান। এই নিয়ে এনসিপি দুপক্ষের মধ্যে সেদিনই প্রতিষ্ঠানের নিচে বাগদিতণ্ডা হয়েছে। বাগদিতণ্ডার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এই নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুক্রবার পর্যন্ত এনসিপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর 1টার দিকে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত আসসালাম টাওয়ারের সাজেবা ট্রেডিংয়ের যান মীর মিমরাউদ্দিন আহমেদ সহ অন্তত 10 জনের একটি দল। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা।
এরপর বিকাল 5টার দিকে ডবল মোরিং থানার এসআই জাহিদুল্লাহ জামানের নেতৃত্বে 2 গাড়ি পুলিশ সহ যুবশক্তি ও এনসিবি নেতারা আবারও যান সেই প্রতিষ্ঠানে। পুরো অফিস তল্লাশি করে নিচে নামার পর এনসিবি নেতা লুৎফর রহমান রোহানের সঙ্গে দেখা যায় তাদের। এই সময় রোহান এবং যুবশক্তি ও এনসিবি নেতাদের মধ্যে বাগদিতণ্ডা হয়। একটি ভিডিওতে দেখা যায় এনসিবির এক নেতা বলছেন, আমাদের কাজ হচ্ছে আওয়ামী লীগ ধরা, আওয়ামী লীগকে ধরব। তখন রোহান বলেন, আওয়ামী লীগ ধরার কাজ কি পুলিশ প্রশাসনের না আপনাদের? জবাবে মিমের সঙ্গে থাকা অন্যরাও রোহানকে চাঁদাবাজ বলে ডাকতে শুরু করেন। জানতে চাইলে যুবশক্তির নেতা মীর মিমরা উদ্দিন আহমেদ বলেন, কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমানকে ধরতে আমরা সেখানে গিয়েছিলাম। তিনি ওই প্রতিষ্ঠানের মালিক। আমরা 26শে জানুয়ারি খবর পাই তিনি সেখানে থাকেন এবং অফিস করেন। পরে 27 তারিখ আমরা থানায় জানাই এবং সোর্স লাগাই, কিন্তু আমাদের সোর্স যখন ভেতরে যেতে পারছে না বলে জানাই তখন আমরা নিজেরা যাই। তিনি আরও বলেন, ভেতরে গিয়ে দেখি তাদের অফিসটা 8ম 9ম তলায় অবস্থিত। অফিসের লোকজনের কাছে আজিজুর রহমানের বিষয়ে জানতে চাইলে তারা এলোমেলো কথা বলতে থাকে। পরে আমরা নেমে আসি, কিন্তু তার অফিস থেকে বের হওয়ার আধা ঘন্টা পরেই এনসিপি রোহান আমাকে ফোন করে অফিসে কেন গিয়েছি জানতে চায় এবং সে আজিজুর রহমানকে শেল্টার দেয় বলে জানায়। ডবল মোরিং থানার এসআই জাহেদুল্লাহ জামানের নেতৃত্বে 2 গাড়ি পুলিশ নিয়ে আবারও গিয়েছিলাম আমরা, কিন্তু প্রতিটি দরজার সিকিউরিটি সিস্টেমের হওয়ায় তা খোলা যাচ্ছিল না। পরে এসআই জাহেদ রিসেপশনের ছেলেটিকে দিয়ে দরজা খোলার পর কাউকে পাওয়া যায়নি। অফিসের লোকজন জানায় আজিজুর রহমান নাকি আমাদের সামনে দিয়েই বের হয়ে গেছে। পরে আমরা চলে আসি। এই সময় রোহানের সঙ্গে আমাদের বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে রোহান আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডবল মোরিং থানার ওসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। এই বিষয়ে জানতে চাইলে ট্রেডিংয়ের ম্যানেজার আক্তার আলী বাচ্চু ও ইউনিসান শিপিং লাইন্স লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আব্দুস সাত্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ডবল মোরিং থানার ওসি জামাল উদ্দিন খান এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত একটি মিটিংয়ে ছিলাম। এই বিষয়ে বিস্তারিত পরে বলতে পারছি না। জানা গেছে ইউনিসান শিপিং লাইন্স একটি প্রতিষ্ঠান সাজেদা ট্রেডিং। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন আজিজুর রহমান। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তবে গত 7ই ডিসেম্বর কর্ণফুলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি তাকে সভাপতি হিসেবে মনোনীত করে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় 2-এর উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন 3 বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেন। পরে এই নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় ছাত্র সমাজ। নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই বলেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমাদের নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হল সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন নিশ্চিত করা। ইনশাল্লাহ আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এটি সফল হবে। নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচন কোনো নির্দিষ্ট শতাংশের উপর নির্ভর করে না। আমরা চাই শতভাগ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হোক। আমরা পরিবেশ ও পরিস্থিতি যথাযথভাবে তৈরি করেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।